হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো, এইটা হচ্ছে কালী পুজোর সময়কার ব্লগ আর কি। তো আমি এটা অনেক দিন পর এখন এডিট করতে বসেছি, তাও 2 সপ্তাহ হতে যায়। তো এর মধ্যে আমার বার্থডে অনেক দিন চলে গেছে। তো ভিডিও আমি পোস্ট করতে পারছি না অনেকগুলো কারণের জন্য। তো ভাবলাম এই ভিডিওগুলো করা ছিল, তো এইগুলো এখন আমি পোস্ট করবো এক এক করে। অনেক ভিডিও আমার কাছে জমে গেছে, তো যার জন্য আমি এখন ভয়েস ওভার দিয়ে এই ভিডিওগুলো পোস্ট করব। কারণ ভয়েস ছাড়া মানে আমি তো তখন জাস্ট ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম, মানে নিজস্ব ভয়েস দিয়ে করতে পারিনি তখন। তো যাই হোক, এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকার ভ্লগ, মানে যেদিনকে আমাদের পাড়ায় বাল্যভোজন হয়েছিল আর কি। তো সেদিনকে খাওয়া দাওয়া ছিল পাড়ায়। আর সেদিনকে দেখো আমাদের কি নাচ, ঢাকে মানে ঢাকি এসছিল আর কুরকুরি বলো যাই হোক। তো দেখো কি নাচ আমাদের। তো এইসব ক্লিপসগুলো নেওয়া ছিল। এগুলো ছোটো ছোটো ক্লিপস, তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা এখন ব্লগ ভিডিওতে দেখে নেবে আর কি। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো, আমি সেদিনকে অনেক 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 ক্লিপস নিয়ে রেখেছি। তো আপাতত সবকটা একটা 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 করে ছাড়বো। শুধু কালী পুজোর দিন ব্লগটাই ছাড়া হয়েছে আর কি, তাও ওইটা অনেকটা পরে ছেড়েছিলাম। এই ভিডিওটা আজকে আমি এডিট করছি, আজকেই পোস্ট করে দেবো। আর ভাইফোঁটার ব্লগটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ভাইফোঁটার ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আমার তো ঠান্ডা লাগাটা একটা মানে কি বলবো, এটা আমার মানে জন্মগত একটা ব্যাপার, মানে হামেশাই ঠান্ডা লেগে যায়। এই শীত পড়ছে, এবার তো ঠান্ডা আমার লেগেই থাকবে। তো আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো হয়তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আমার মেয়েরও প্রচণ্ড শরীর খারাপ। তো সেটা তোমাদের নয় পরের কোনো ভিডিওতে জানাবো। তো এখন চলো ব্লগ ভিডিওটা তোমরা দেখো। আমি এই কারণের জন্যই আর কি ভিডিও পোস্ট করতে পারছি না। মাঝখানে আমরা দীঘা গেছিলাম। দীঘার মানে খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। 2-4টে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা হয়তো যারা যারা মানে আমার ভিডিও ফলো করো আর কি, তারা হয়তো দেখে নিয়েছো যে আমার দীঘা যাওয়ার ব্লগ। তো 2-4টে আমি শর্ট ভিডিও পোস্ট করেছি, আর ব্লগ ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। কারণ জানি না কতটা কি করতে পারবো। তো দেখো, আমরা কত মজা করছি এখানে সবাই মিলে। আর এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ব্লগ আর কি। তো ভাইফোঁটার ব্লগটাও আমি এর পরে মানে 1-2 দিনের মধ্যে এডিট করে দুটো পরপর পোস্ট করে দেবো। আজকে এটা করলে কাল পরশুর মধ্যে ভাইফোঁটার ব্লগটাও আমি পোস্ট করে দেবো। তো দেখো, আমরা এখানে গার্লস গ্রুপরা এখানে কী মজা নাই করছি। তো তোমাদের আগেও বলেছি, তো এখনও বলছি আর কি। মাম্মাম যেহেতু অনেকটাই ছোট, মানে অনেকটাই বলতে অনেকটাই ছোট, আর মাম্মামের পেছনে এতটাই আমি ব্যস্ত থাকি যে ভিডিও এডিট করা মানে মানে ভিডিও তো করে ফেলি, কিন্তু এডিট করতে আমার মানে সময় হয়ে ওঠে না। মাম্মাম এত ডিস্টার্ব করে মানে ভিডিও এডিট করার সময়, যার জন্য হয়ে ওঠে না বলেই আর কি আমি ভিডিও খুব পোস্ট করতে আমার অনেক 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 লেট হয়। আর আমার মানে ভিডিও পোস্ট করতেও অনেক লেট হয়, আর এডিট করতেও প্রচণ্ড লেট হয়। তো আজকে আমি এখন একটুখানি সময় পেয়েছি, তো আমি ভাবলাম কি এখন ভিডিওটা এডিট করে ফেলি, করে আমি এটা আজকের মধ্যেই পোস্ট করে ফেলবো। আর আস্তে আস্তে তোমাদের সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা এখানে তো মানে ফুল টু বাওয়াল দিচ্ছি নাচ করে। তো শুধু তোমরা এখানে বেশিরভাগটাই নাচের ভিডিওই পাবে, কারণ সেদিনকে আমরা প্রচুর ডান্স করেছি, প্রচুর ডান্স করেছি। তো ভাবলাম যে না চলো, বেকার ভিডিওগুলো গ্যালারিতে জমা করে রেখে লাভ নেই, এই ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করে ফেলি, দেন তারপরে আমি ঠিকঠাক হবে। তো দেখো, আমরা এখন প্রচুর ডান্স করব। আর আজ হচ্ছে কি বলবো, তোমাদেরকে কিছু কথা বলি আমি। কিছু কিছু মানুষের আছে না, যাদের লোকের ভালো কিছুতেই সহ্য হয় না। লোকের ভালো দেখলেই কিছু কিছু মানুষের মানে এত প্রবলেম হয়, জানি না কি করে তারা থাকে বাবা, আমি বুঝতেই পারি না এত প্রবলেম কিসের। লোক ভালো থাকলে বা লোকের কিছু ভালো হলে মানে তাদের মানে এত প্রবলেম। আমি জানি না এইসব মানসিকতা নিয়ে মানুষ কী করে বেঁচে থাকে। যাই হোক, মানে আমি এই কথাগুলো এখানে বলতাম না, কিন্তু কিছু কিছু মানুষ তো আমার এখানে ভিডিও দেখে, যারা মানে কারোর ভালো দেখলে প্রচণ্ড মানে অস্বস্তি হয় তাদের, মানে কেন ভালো হচ্ছে তাদের। মানে এরকমও কিছু কিছু পাবলিক আছে যারা আমার ভিডিও দেখে, তাদের মানে কি তাদেরকে বলার জন্য জাস্ট আমি এই কথাগুলো এখানে বললাম। ভাই কেন তোমরা মানে লোকের ভালো কেন সহ্য করতে পারো না, আমি বুঝতে পারি না। আর লোকের প্রবলেম
মানে কী বলবো, আমার এইগুলো কথাগুলো বলতেও ভিডিওতে খুব খারাপ লাগছে। কারণ আমরা এখানে সবাই ভিডিওতে মজা করতে আসি, বা আমরা এখানে মজাটা ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু কিছু কিছু মানুষের সেটা ভালো লাগে না। তুমি দুঃখে থাকবে, তুমি কষ্টে থাকবে, সেই জিনিসগুলো মানুষের খুব ভালো লাগে। তুমি যখন আনন্দ করবে, তুমি যখন আনন্দটা কারোর সাথে শেয়ার করবে, কিছু কিছু মানুষের আছে না, সেই আনন্দগুলো তারা নিতে পারে না। তারা মানে নিজেরা যেহেতু আনন্দ করতে পারে না, তারা লোকের আনন্দও ঠিকমতো সহ্য করতে পারে না। যাই হোক, সেসব কথা বাদ দাও। মানে যাদের এইসব ভাবনা চিন্তা আছে, তারা এইসব কোনোদিনই তাদের মন থেকে মুছে ফেলতে পারবে না। তারা সারা জীবনই এইগুলোই করে যাবে। তুমি যতই বলো আর যাই করো। তো মানে বলে আর এইসব কোনো লাভ নেই। তো চলো আমি ভিডিওর দিকেই ফোকাস করি। তো দেখো, তোমরা তো কত নাচের ভিডিও দেখছো। তো জানি হয়তো বোরিং লাগছে, কিন্তু মানে আমার ভালো লাগছে তাই আমি ভিডিওগুলো পোস্ট করছি আর কি। তো তোমাদের যাদের ভালো লাগছে তোমরা অবশ্যই দেখো, কারণ এইগুলো আমার কাছে খুব একটা স্মৃতি। মানে এই ভিডিওগুলো জাস্ট আমি করে রেখেছি যাতে আমি পরেও দেখতে পারি, আজ থেকে 2 বছর 5 বছর পরেও আমি এই ভিডিওগুলো দেখতে পারি। যার জন্য এই ভিডিওগুলো আমি জাস্ট করে রাখছি আর কি। মানে করে রেখেছি, মানে ইউটিউবে আমি চাইলে আজ থেকে 5 বছর পরে গিয়েও আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। তখন বেশ ভালোও লাগবে, 5 বছর পরে যখন এই ভিডিওগুলো দেখবো, বাবা মাম্মাম যখন বড় হবে তখন ভিডিওগুলো দেখতে পারবে। দেখলে কত খুশি হবে মাম্মাম। তো যার জন্য এই ভিডিওগুলো আরও করে রাখা। ছোটোবেলায় যখন আমাদের কালী পুজো হতো পাড়ায়, তখন মানে খুব মজা হতো, খুব মজা হতো। সেই সব দিন এখন মানে কী বলবো, পুরোটাই অতীত হয়ে গেছে। মানে সেই সব কিছুই এখন আর নেই। মানে আমরা আগে কালী পুজোয় এত মজা করতাম, এত মজা করতাম, সেটা বলার কথা নয়। এখনও অবশ্য মজা করি বা মজা করছি কন্টিনিউ, সেটা কিন্তু কোনো বড় কথা না। কিন্তু মানে বড় কথা হচ্ছে এটাই, মানে সেই ছোটোবেলার দিনগুলো আলাদাই ছিল, মানে সেগুলো ভোলার নয়। আর আমাদের মানে এই গার্লস গ্রুপ এখন কমতে 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 এতটা এসছে। আগে আরও 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 অনেক ছিল। তো তাদের কারোর বিয়ে হয়ে গেছে, বা যাই হোক অনেক নানান পরিস্থিতির কারণে এখনও আমাদের গ্রুপ মেম্বার কমতে কমতে এই জায়গায় এসছে। আর এত মজা হতো, সেই সব কথা আর মানে তোমাদেরকে কি বলবো। তো সেই সব কথা খুব মনে পড়ে। অনেক বান্ধবীরা এখনও আসতে পারে না, বা অনেকে হয়তো আসে না। সে যে যার পার্সোনাল ব্যাপারে বা অন্য অন্য কারণের জন্য হতে পারে, সেসব নাই বা বললাম এখানে। আর কিছু কিছু মানুষের মানে কিছু কিছু মানে বান্ধবীদের আমাদের বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এই কারণের মানে এই কারণগুলোর জন্য মানে খুব মিস করি পুরনো জিনিস আর কি। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। দেখো, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো।
তো গাইস দেখো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। মানে সোমবার দিন কালী পুজো ছিল, মঙ্গলবার দিন আমাদের পাড়ায় খাওয়া দাওয়া ছিল, আর বুধবার দিন আমাদের পাড়ায় একটা খেলা ছিল। মানে খেলা বলতে আর জাস্ট মেয়েদের খেলা, ছেলেদের খেলা। মানে তো দেখো, পাসিং দ্য বল এখানে খেলা হচ্ছে। তো সেই দিনকে আমি আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, 2-4টে ক্লিপস নিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম দুটো ব্লগ একসাথে ছেড়ে দেবো, তো সেটাই করছি আর কি। আলাদা করে আমি সেদিনকে কোনো ব্লগ দেখানোর মতন সকাল থেকে আর কিছু ছিল না। তো সন্ধ্যেবেলা আমাদের এরকম মেয়েদের একটা গেমস হচ্ছিলো, আর ছেলেদেরও একটা গেমস ছিল। তো সেখানে মেয়েদের মধ্যে ছিল এই যে পাসিং দ্য বল, যেখানে আমি কিছুই হয়নি, ব্যাড লাক আমার। তো আমি এখানে বসে বসে জাস্ট 2-4টে ক্লিপস নিচ্ছিলাম। তো দেখো, এরপরে ছেলেদের ভিডিওটাও তোমরা দেখতে পারবে। আকাশ সেদিন আমাদের দাদাভাই কিন্তু এখানে ছিল না, সেদিন তোমাদের দাদাভাই আমার শ্বশুরবাড়িতে ছিল না, ঠাকুরবাড়িতে ছিল আর কি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, আকাশ নয়, তার পাশে যে ছিল সে। ওই